শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও অনেক বেটার আছি এখন। কালকে আমি শ্যুট করতে পারিনি, কেননা শরীরটা সত্যি পরশুদিন বললাম না যে আমার একটু জ্বর জ্বর লাগছে। তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তবে আমি এখন ভালো আছি। আর বাকি বাড়ির সবাই ভালো আছে। গুল্লুর স্কুল ছুটি, মমের অফিসও বেরিয়ে গেছে। তো এখন বেশ বেলাই হয়ে গেছে, প্রায় 8:30টার মতন বাজে। রোদ উঠেছে, ফাইনালি রোদ উঠলো। তো অনেক কিছু শোকানোর আছে, জামা কাপড় বলো বা বিছানা চাদর ফাদর সব কিছু, অনেক কিছুই একটু ভিজে ভিজে হয়ে রয়েছে, একটু গন্ধ তো হয়। তো সব গিয়ে বোন রোদে দিয়ে এসছে ছাদে। ব্যাস, চলো আজকে দিনটা শুরু করি। সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। ভাল লাগছে আজকে, রোদটা উঠেছে, হালকা একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। দরকার আছে মাঝে মাঝে, যেমন বৃষ্টিরও প্রয়োজন তেমনি রোদেরও দরকার। এখানে কীরকম বলো তো, টানা বৃষ্টি হচ্ছে তো হতেই থাকে, মানে মাঝখানে যে একটুখানি রোদের মুখ দেখাবে সেটা দেখায় না, টানা হতেই থাকে। তো ফাইনালি যে বলা যায় না কতক্ষণ থাকবে, কারণ আকাশে অলরেডি মেঘ আছে, ভালোই মেঘ আছে। তো চলো, আজকে তোমরা আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন। চলো আজকের দিনটা শুরু করি। বন্ধুরা, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এই সুজি বানালাম, মিষ্টি সুজি। তো আমাদের গুল্লু মশাই তো এটা খাবেন না, তো তেনার জন্য এখন চলছে ম্যাগি। আর আমি আর সুজি মুড়ি দিয়ে খাবো। এই যে বড় বড় পুরীর মুড়ি মনে হচ্ছে যেন, এই বড় বড় মুড়ি ভাল লাগে না খেতে? হ্যাঁ, পুরো সাদা সাদা, এমন মানে বলে রক্ত টক্ত নেই, সাদা সাদা মুড়ি এরকম মনে হয়। তো যাই হোক, খেতে তো হবে। তো এই হলো ব্রেকফাস্ট আজকে। এখন দুপুরে কি বানাবো এখনো ডিসিশন নিতে পারিনি, কেননা মম বললো অনলাইনে, আমি তো বাজার যেতে পারিনি, কালকেও যেতে পারিনি শরীর খারাপের জন্য। তো মম বললো অনলাইনে বাজার করে দেবে, ওকে আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি, ও কতক্ষণে পাঠাবে আমি নিজেও জানি না। তো যাই হোক, আপাতত তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখছি কি খাওয়া যায় দুপুরে, আর কি দুপুরের জন্য কি বানানো যায়। চলো গুল্লুকে দিয়ে দিয়ে এটা, আর আমরা নিয়ে খেয়ে নিই। এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি ভালো করে, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, শুধু ভাতটা হবে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এই যে চালটা ধুয়ে রেখেছি, এই যে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে, একটু ফুটে উঠলেই চালটা দিয়ে দেব। রান্না বিশেষ কিছু করিনি, কেননা এখনও বাজার আসেনি। তো যেহেতু আমি বাজার যেতে পারছি না, শরীরটা খারাপ, তো মম বললো অনলাইনেই আর কি অর্ডার করে দেবে। তো মম মানে মেয়ে আর কি, এখনও পর্যন্ত বোধহয় সময় পায়নি, এখনও অফিসে আছে, তো ঠিক করে দেবে। তো যাই হোক, দুপুরটা ম্যানেজ হয়ে যাবে। তো কি বানিয়েছি দেখো, এই যে একটু আলু পোস্ত বানিয়েছি, ঝোল ঝোল করে, বেশ বেশি করে পোস্ত দিয়েই বানিয়েছি। আর বানিয়েছি, তারাও দেখে, আর একটা ভালো জিনিস, বিউলির ডাল। অনেক দিন পর একটুখানি আদা মৌরি দিয়ে বিউলির ডাল করলাম। বিউলির ডাল খুব একটা খাওয়া হয় না আমাদের, কেননা এটা পোস্ত দিয়েই ভাল লাগে। আর পোস্তর যা দাম, খুব একটা পোস্ত বানাই না। আর এখানে পোস্তটা সত্যি কথা বলতে খুব একটা টেস্ট হয় না, তো অনেকটা বেশি করে দিলে ভালো লাগে, তো বেশি করে দিয়ে বানিয়েছি। আর পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে। চলো, জলটা ফুটে গেছে, আমি এটাতে দিয়ে দিই চালটা। চালটা দিয়ে দিলাম, ভাতটা হোক, বাড়িয়ে দিই গ্যাসটা, ফুটে উঠলে তারপর আস্তে করে দেবো। তো চলো, আমারও হয়ে গেল, এবার তাড়াতাড়ি চানটা করে পুজো করে নিই, হয়ে গেছে তাড়াতাড়ি কাজ। আজকে বেশি কিছু তো রান্না ছিল না, টিফিনও সেরকমভাবে বানাইনি, শুধু করেছিলাম, সুজি বানিয়েছিলাম, মিষ্টি সুজি বানিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, কারণ ইচ্ছেও করছে না, শরীরটা মানে ঠিক নেই, দুর্বল লাগছে। আর একটু বেঁচে আছে সুজি, এটা রেখে দিয়েছি। মম খুব ভালো খায়, একটু দুধ টুধ দিয়ে বানালে, তো ওর জন্য রেখে দিয়েছি। থাক, এটা সব পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর হয়ে গেছে, ব্যাস আর কি। ভাতটা হলে ভাত উপর দেবো, বোন উপরটা ঝাড় দিচ্ছে, আমি নিচটা ঝাড় দিয়ে দেবো। নিচটা ঝাড় দিয়ে তারপরে উপরটা পুছবে, আমি নিচটা ওর ঝাড় দিয়ে দেবো। তাড়াতাড়ি করে যখন হয়ে গেছে আমার এদিকে কাজ তাড়াতাড়ি, তো তখন ওরটা একটু হেল্প করে দিই, তাহলে ওরও তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা বাসন আছে, ওইকেই মাজতে হবে। আমি তো বাসন মাজছি না, কেননা আমার হাতের ওটা এই অ্যালার্জির প্রবলেম যেটা চলছে, আমাকে সার্ফ সাবান ধরতেই না করে দিয়েছে। তো কালকে আমি একটু হাত দিয়েছিলাম বলে খুব কষ্ট পেয়েছিলাম, খুব ইচিং হচ্ছিল হাতের মধ্যে, মানে হাত তো ইচিং মানে কি জ্বালা জ্বালা করতে থাকে। তো ঠিক আছে,
চলো ওই করছে এখন। তো আমি ভাবছি একটা গ্লাভস কিনে আনবো, গ্লাভস কিনে এনে ওটা দিয়ে করবো কিছু কিছু, কারণ ওর উপরেও তো প্রেশার পড়ে যায় না, যে বাড়িতে এত, আমাদের বাড়িতে এক গ্লাস জল খেলেও কেউ রেখে দেবে গ্লাস। তো দেখি কি করি, আমি ভাবছি একটা গ্লাভস কিনে আনবো, তাহলে ওর একটু সুবিধা হবে। ও প্রচুর কাজ করে ঘরে, আমাকে প্রচুর হেল্প করে, ও না থাকলে আমি অন্ধকার পুরো। এই পুজোর সময় যাবে বলছে বাড়ি, আমাকে একা পুরো ম্যানেজ করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে, তা বলে কি ওকে আটকাবো না, কেউ একটু ঘুরে আসুক গিয়ে, ওরও তো ইচ্ছে করে। তো আমরা এইভাবেই যাই, মানে এই বছর বোন যাবে, পরের বছর আমি যাব, অল্টারনেট করে, না হলে হয় না, বাড়ি ছেড়ে যাওয়া খুব মুশকিল হয়। তো চলো চান টান করি, নিচটা আগে ঝাঁট দিয়ে নিই, ভাতটা উপর দেবো, তারপর চান করতে যাব। বন্ধুরা নিয়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, এই যে পাঁপড় ভাজা রয়েছে, ভেজে নিয়েছি। ডালটা টেবিলে নিয়ে যাব, এই আমাদের ভাত বাড়া হয়ে গেছে, গুল্লু খাচ্ছে টেবিলে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে একটা কথা বলবো। বন্ধুরা খেতে খেতে বলছিলাম যে একটা কথা বলবো, একটা জায়গায় যাচ্ছি আমি, তো একটু কাজেই যাচ্ছি। তো মম ওখান থেকে অফিস থেকে আমাকে জয়েন করবে। তো যেতে যেতে কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, কিন্তু বেরোচ্ছি একটু। চলো তোমরাও, মানে তোমরাও আমার সাথে চলো। টাটা। চলো, আমাকে আমি বলেছিলাম আমাকে যে গাড়ি নিয়ে মেট্রো স্টেশন অব্দি চলে যেতে, কিন্তু আমি ভাবছি হেঁটেই যাব। তো চলো চলে যাই, পৌঁছাই মেট্রো স্টেশন, পৌঁছে আবার কথা বলছি, কেমন? বন্ধুরা মেট্রো স্টেশন পৌঁছে গেছি, এই লিফটের এখানে দাঁড়িয়েছি, চুল ফুলের কি অবস্থা হলো। চলো উপরে যাই, চুল ফুলের কি অবস্থা। খালি স্টেশন, এই দিকের এখন লাইন পুরো খালি থাকবে। এখন মোটামুটি মনে হয় ট্রেন খালি পাবো, কিন্তু আসার টাইমে মারাত্মক ভিড় হবে, বসার জায়গা তো অসম্ভব, পাবোই না একদম। ট্রেন আসুক, আছে দু একজন আছে, একদমই খালি না। এই টাইমে এই জায়গাটা খালি থাকে, আসার টাইমে ওদিকটাই ভিড় থাকে। সকালবেলা এই প্ল্যাটফর্মে দাঁড়ানো যায় না, অসম্ভব দাঁড়ানো, এত ভিড় থাকে, এত ভিড় থাকে। একটা টাইমে আমিও তো অনেক যাওয়া আসা করেছি, প্রচণ্ড ভিড় থাকে। চলো এখন রাখি, আবার যখন যেরকম হবে সেরকম ভিডিও শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। তো এই যে আমাদের মেট্রো স্টেশন, লাইন দুটো যেরকম হয় আর কি, কলকাতা মেট্রো। হ্যাঁ অবশ্যই এটা খাসিয়াত আছে, কলকাতা মেট্রোর বডি, মানে বগিগুলো অনেক, বডি বলছি সরি, বগি অনেক। আমাদের এখানে 4টে না 5টা বগি, বেশি বগি নেই। তো শুনছি নাকি বাড়াবে, এখন জানি না কবে বাড়াবে কি না বাড়াবে। এই যে এই মেট্রো স্টেশন, ওইদিকে একজন, এইদিকে একজন। একটা ট্রেন আসছে, আমি অনেক দূর থেকে দেখতে পেয়েছি। যে একটা ট্রেন ঢুকছে, দাঁড়িয়ে গেছে, ঢুকি এবার। Please stand away from the doors. Buy a Super Saver holiday card and enjoy unlimited metro rides on holidays.
Contact station staff for more details. Thank you. ప్రియమైన ప్రయాణికులారా కేవలం 59 రూపాయలు మాత్రమే చెల్లించి మెట్రోలో తలుపులు ఎడమ వైపున తెరుచుకుంటాయి. अगला स्टेशन अक्सीपुरा दरवाजे बाईं तरफ खुलेंगे। বন্ধুরা মমের অফিসের এখানে পৌঁছে গেছি। মম একদম টপ ফ্লোরে আছে, আমি নিচে দাঁড়িয়ে আছি। ও আসবে, তারপর আবার আমি আরও বেরোব, বেরিয়ে তারপরে কাজ সেরে তারপরে বাড়ি যাবো। তো চলো, সে চলে আসবে বললো, 3 মিনিটের মধ্যে চলে আসছে। চলো কাজ কমপ্লিট করে আবার যখন মেট্রোতে যাবো তখন আবার দেখাবো তোমাদের। বন্ধুরা মেট্রোর জানলা দিয়ে কিছুটা ভিডিও শ্যুট করলাম আমাদের দেখানোর জন্য। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ক্রস ক্রস টাইপসের, এটা হচ্ছে সাইবার টাওয়ার, হায়দ্রাবাদের সব থেকে বড় বিল্ডিং এটা। আর এটা মানে আমি যেটুকু জানি, আমার নলেজ, এটা হচ্ছে হায়দ্রাবাদে যখন আইটি ঢুকেছিল তো তখন এই বিল্ডিংটাতেই ফার্স্ট ঢুকেছিল। এটা অনেক পুরনো বিল্ডিং, মানে অনেক বছর আগেকার। আমি যখন অনেক বছর আগে হায়দ্রাবাদ এসেছিলাম তখন আইটি কোম্পানি মানে সাইবার গেটওয়েজ বলেও একটা আছে, তার আগেও এটা। সাইবার গেটওয়ে তো পরে হয়েছে, কিন্তু এই সাইবার টাওয়ার এটা। এই এলাম বন্ধুরা, এখন এসেই চেঞ্জ করলাম, নিজে পুরো জামা কাপড় ছাড়লাম, একটু মাথা টাথা মানে মুখ হাত পা ধুলাম। তো নিচে যাই, একটু জল খাই, চা খাবো একটুখানি, প্রচণ্ড চা মাথাটা ধরে রয়েছে। তো কাজটা হয়েছে যে কাজের জন্য গেছিলাম। তো এখন প্রায় বেজে গেছে 8টার কাছাকাছি বেজে গেছে। তো আসার সময় একটু বাজারও করে নিয়ে এলাম সবজি। এদিকে একটা মার্কেট বসে সোমবারে, তো ওখান থেকেই একটু বাজার করে, মেট্রো থেকে নেমে বাজার করে আমি আর মম এলাম বাজার করে নিয়ে। তো চলো দেখাবো তোমাদেরকে কি কি এনেছি। খুব দাম জিনিসের, এত দাম না গায়ে লাগছে। একটা ফুলকপি 60 টাকা, যেখানে কোনোদিনই এখানে ফুলকপি 40 টাকার উপরে ওঠে না, বড় বড় ফুলকপি পাওয়া যায়। আসলে এই মার্কেটটাতে একটু দাম বেশি, তবু লাগবে যখন নিয়ে তো আসতে হলো। আজকেও তো সবজি ছিল না, ওরও সময় হচ্ছে না। আর অনলাইনে মানে অত্যাধিক দাম বলছে, যেটা মার্কেটে 60 টাকা বলছে যেই কফিটা, সেটা নাকি অনলাইনে 80 টাকা করে। তো ওই জন্য বললো মা আজকে ওখানে বাজার বসেছে, তো তুমি আর আমি তো আসবো একসাথে, তখন নিয়ে আসবো। তখন ঠিক আছে, তো চলো যাই নিচে খাই, গিয়ে একটু জল চা খাই, জল খাবো, তারপর একটু চা খাবো, মাথাটা ধরে রয়েছে। আর মম স্নান করতে ঢুকেছে, ও আসলে এসেই খেয়ে দিয়ে নেবে, ভাত খেয়ে নেবে। তো আর চাটা খায় না কিছু। চলো নিচে যাই, দেখাবো, একটু চা খাই, তারপর সবজি দেখাবো কি কি এনেছি। এই যে বন্ধুরা বাজার নিয়ে এসছি। তো এই যে পেঁয়াজ 1 কিলো নিয়েছি। পেঁয়াজের এখানে মানে যেখান থেকে বাজার এনেছি না, সেখানে প্রচুর দাম জিনিসের। 60 টাকা কেজি পেঁয়াজ দিচ্ছে। অ্যাকচুয়ালি 100 টাকায় 3 কেজি পেঁয়াজ হয়, কিন্তু এখানে 60 টাকা করে নিয়েছে পেঁয়াজগুলো, খুব দাম নিয়েছে। তাই জন্য বেশি না, যেহেতু এমার্জেন্সি আছে তাই 1 কিলোই নিয়ে এলাম পেঁয়াজ। কিন্তু উচ্ছেগুলো খুব ভালো পেয়েছে, এগুলো উচ্ছে খুব সুন্দর খেতে এগুলো হয়। আর পটল এনেছি, গাঠি কচু নিয়েছি, 1 কিলো আলু, ফুলকপি আর টমেটো, ব্যাস এতেই 300 টাকা। মানে এইটুকু জিনিস নিয়েছি, তাতে 300 টাকা বিল হয়েছে। বোঝো তাইলে কত করে দাম। এইটুকু সবজি 300 টাকার সবজি, মানে ধরে নাও মানে 3 দিনের বাজার, মানে 3 দিন হয়তো খেতে পারবো 100 টাকা করে। এত দাম হয়ে গেছে জিনিসের না, মার্কেটে জিনিসে হাত দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, এত দাম। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার যে কি করে টিকবে। ঠিক আছে চলো, এবার রাতে তরকারি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব, আর বেশি করে করে রাখবো, সকালে তাহলে ওদের হয়ে যাবে। আর ইয়ে করব, রুটি করব। এই চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, রান্না করছি, আলু ফুলকপির তরকারি করছি, একবারে করে নিচ্ছি। একটা ব্যথা করছে খুব, তো একবারে করে নিচ্ছি। কাল সকালে মম বললো যে এটাই গরম করে দিয়ে দিতে ভাতের সাথে, তো বেশি করে পুরোটাই ফুলকপি মোটামুটি একটুখানি রেখেছি, যাতে একটু চাউটাও বানাতে লাগলে মানে থাকলে একটু খাওয়া যাবে। তো যাই হোক, এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে ফুলকপি ফুটছে এখানে,
তো হালকা পাতলা করেই করেছি, একটু ঘন ঘন করব এটাকে। সব দেওয়া হয়ে গেছে, মানে গরম মশলা দিয়েই করছি, ধনে পাতা নেই। আর এই যে বোন কালকে আটা মেখে রেখে দিয়েছিল, সেই আটা মাখা আছে। তো গুল্লু আর মম তো শুয়ে পড়েছে, শুধু আমাদের এটা রুটি হবে। আর সকালে একটু সুজি আছে, মিষ্টি সুজি, মম একটু খেয়েছে এসে। আর এই ফুলকপির তরকারি দিয়ে আমি আর বোন খেয়ে নেব। আর বাকি যেটা থাকবে সেটা কালকে গরম করে ওদের দিয়ে দেওয়া হবে। আর থাকলে বাকি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ওটা বড় ব্যাপার নয়। ব্যাস এটাই বানিয়ে নিয়ে চলো। একদম পাতলা আদা জিরে বাটা দিয়েই করেছি, কোনো মশলা দিইনি, আমি কোনো মশলাই দিইনি। তো চলো বানিয়ে নিই, হয়ে যাক, তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি। এই যে বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি আমার আর বোনের। এটা আমার, এটা বোনের। তো ব্যাস দুজনই বাকি আছি, কারণ সকালে সুজি করেছিলাম, ওটা বেঁচে আছে। অনেকটাই বানিয়েছিলাম, মম কিছুটা খেলো। আর গুলু তো সকালেই খেয়েছিল, ও খুব একটা যে পছন্দ করে তা না, ব্যাস একটু বেঁচে ছিল, রুটি দিয়ে খেয়ে নেবো। ব্যাস চলো খেয়ে নিয়ে তারপর উপরে গিয়ে কথা বলছি, কেমন? চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। তো নিচ থেকে খাওয়া দাওয়া করে উপরে এলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, একটু টিভি দেখছিলাম। এই টাইমটাই একটু আমি আর বোন দেখি, এছাড়া সারাদিনে একটু সময় হয় না দেখার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকে মেট্রো ইয়েতে গেছিলাম, মেট্রোতে করে। তো সাইবার টাওয়ারের যে ইয়েটা আছে সেটা আমি একটা রিলসের মাধ্যমে তোমাদেরকে দেখি, মানে ইয়ে করেছি, পোস্ট করেছি। তো দেখো, যদি ভালো লাগে তো কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো, কমেন্ট করো, একটা লাইক করে দিও। তো এখন রাখি, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো।